যেই গরম পড়েছে, পেট ভালো রাখার জন্য খাবার দাবারও সেরকম হিসেব করে খেতে হবে। গরম গরম ভাতের সঙ্গে যেন স্বাস্থ্যকরী একটা তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া যায়, এরকম একটা সবজি রান্না করেছি প্রিয় ভিউয়ার্স। গরমে তো সাবধানভাবে খাওয়া দাওয়া করতে হবে। এই দেখুন গরম গরম ভাতের সঙ্গে সবজি দিয়ে খেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে গরমে পাতলা ঝোল হালকা মশলায় একটা তরকারি রান্না করব। তা হলো মিষ্টি কুমড়া, মিষ্টি আলু আর রেগুলার আলু মিলিয়ে মাছ দিয়ে রান্না করব। তো প্রথমে মিষ্টি কুমড়া কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি মিষ্টি আলু, সঙ্গে নিয়েছি আমাদের রেগুলার আলু। এখন এইগুলো ভাজাভাজি করব। তো ভাজার জন্য চুলায় কড়াই বসিয়েছি, দিয়ে দেব সাদা তেলের সঙ্গে আবার একটু লবণ মিলিয়ে দেব, তাহলে ভাজাভাজি করলে আর কড়াইয়ের গায়ে লেগে যাবে না। তবে কি স্বাস্থ্যসম্মত খাবার দাবারের জন্য মাটির হাঁড়ি সবচেয়ে উত্তম, তারপরে লোহা। আর যত হাঁড়ি পাতিলগুলো আছে সেগুলো আর নাই বললাম। যাই হোক, এই দেখুন লবণ তেল একটু নেড়ে চেড়ে এর উপরে সেই কেটে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। হালকা ভাজলেই হয়ে যাবে, কারণ আলু মিষ্টি কুমড়া সবগুলো পানসে তরকারি, বেশি ভাজাভাজি করলে গলে যাবে, তাই হালকা ভেজে নেব। তো ভাজাভাজি তো হয়েই যাচ্ছে, আর এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কাটা আর ছোট চিংড়ি দিয়ে দেব, তাহলে খাবারটা বেশ জমে যাবে। মশলা কম একদমই, দেখবেন ধৈর্য ধরে দেখলে। এই যে পেঁয়াজ অল্প করে চিংড়ি দিয়েছি, এখন এই কুমড়া আর মিষ্টি আলুর সঙ্গে ভেজে নেব। সবজিগুলো একটু হালকা করে ভেজে নিলে তরকারি রান্নার পরে খেতে একটু স্বাদের পার্থক্য বেশি হয়, ভালো লাগে বেশি ভাজাভাজি করে রান্না করলে। তো পেঁয়াজ আর চিংড়ি সবজিগুলো তো ভাজা হচ্ছে, আর এর ভিতরে মশলা অল্প করেই দেব। সামান্য একটু আদা আর রসুন জিরা বাটা আর হলুদ পাউডার মরিচ পাউডার সব কিছু মিলিয়ে অল্প অল্প মশলাপাতি দেব। এই যে দেখুন দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা। এবার মশলাপাতিগুলো সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে ভেজে নেব তেলের উপরে, তারপরে বাকি মশলাগুলো দেব। প্রিয় ভিউয়ার্স, দেখুন কি পরিমাণে ভ্যাপসা গরম আবার পড়েছে। সন্ধ্যার দিকে হালকা বাতাস, একটু ছিটা বৃষ্টি, এই সময় কিন্তু গরমটা আরও বাড়িয়ে লাগে গায়ে। তো সেই জন্য পেট ভালো রাখার জন্য এরকমের যদি একটু হালকা পাতলা ঝোলে জালে সবজি খান, পেট ভালো থাকবে। আর আরও কম তেল জাল মশলায় করলে বাচ্চাদের খাওয়ালে, বাচ্চাদের বা বয়স্ক বাবা মাদেরও শারীরিক সুস্থতার জন্য এরকমের রান্না করে খাওয়া উচিত প্রতিটা মানুষের। সারা মাসই তো আমরা মশলাপাতিতে খাই, পারলে একটু সাদা সাদা করে খেলে আরও ভালো। রোগ হওয়ার আগে সতর্ক থাকা আমাদের প্রত্যেকের উচিত, তাই না? যাই হোক প্রিয় ভিউয়ার্স, মশলাপাতি সহ ফাইন করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এর ভিতরে পানি দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো। তো এই তো দিয়ে দিচ্ছি পানি ঝোলের জন্য। আর এই অবস্থায় চুলার জাল মাঝারি আর লো হিটের মাঝামাঝি রেখে রান্না করব, কারণ তা না হলে বেশি জাল বাড়িয়ে দিলে ঝোল টেনে গেলে মজা যেমন লাগবে না, আবার কমে দিতেও হবে না। মাঝামাঝিতে রেখে লো হিটে রান্না করলে ধীরগতিতে ওইটা বেশি সুস্বাদু হয়। এত কিছু ভেঙে আপনাদের বলে দিলাম প্রিয় ভিউয়ার্স, কি বলেন? আপনারা তো জানেন, তারপরও আমি একটু বললাম। এই তো নেড়ে চেড়ে দিচ্ছি। এখন কয়টা কাঁচামরিচ দিয়ে মাঝারি জালের জাল দেব 3 মিনিট পরে আবার ফিরে আসছি আপনাদের মাঝে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন, কে এরকম আমার মতো সবজি 5 মিশালি 3 মিশালি মিলিয়ে খাওয়া দাওয়া করেন। তো জাল পেয়ে ঝোল ফুটে উঠছে, দেখুন টকবাক করে ঝোল ফুটছে। এইটা আর সামান্য একটু কমলেই নামিয়ে নেব, কারণ মিষ্টি কুমড়া আলুতে এমনিতেই ঝোল টেনে নিয়ে যাবে, আর বেশিক্ষণ জালও দিতে হবে না। অলরেডি কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে। সব কিছু মিলিয়ে খুব দ্রুতই এই রান্নাটা, খেতেও ভালো স্বাস্থ্যকরী, রান্নাটায় সময়ও লাগলো না। আর আমি যা খাই রোজ রেগুলার তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, এই আর কি প্রিয় ভিউয়ার্স।
নাড়াচাড়া দিয়ে তারপরে আরও 2 মিনিট জাল দিয়ে ঝোল কমিয়ে নিয়ে ফিরে আসছি। এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, রান্না হয়ে গেছে আমার। উপর থেকে তেল উঠে আসছে। আসলে লবণ তো দেওয়া হয় নাই, মাঝখানে লবণ দেখলাম ওই যে ভাজাভাজির সময় দিয়েছি ওইটুকুই। এখন এইটা দিয়ে নামিয়ে নেব। সব সবজিগুলো গলে গেছে। এখানে আর বেশি জাল দিলে ঝোল টেনে গেলে সেটা ভালো হবে না, একটু পাতলা ঝোল থাকবে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ফাইন করে। এখন সব নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে দুপুরে এই রকমের খাওয়া দাওয়া আপনাদের কার কেমন পছন্দ জানি না, আমার খুবই ভালো লাগছে এই রান্না, এই কুমড়োটা বিশেষ করে। আলহামদুলিল্লাহ প্রিয় ভিউয়ার্স, আমার মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, আলু মিলিয়ে চিংড়ি দিয়ে পাতলা ঝোল রান্না হয়ে গেছে। এবারে গরম গরম ভাতের সঙ্গে নিয়ে খেয়ে নিব। তো আজকের মতো আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে বিদায় নিচ্ছি প্রিয় ভিউয়ার্স। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। চারিপাশে প্রচুর মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে কারণে অকারণে, জানি না আল্লাহ পাক কেন এরকম করছেন। সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।